প্রিয় ফেসবুকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আমি স্বপন সরকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের সঙ্গে কিছুক্ষণ বক বক করব, ফেসবুকের বিষয় নিয়ে। আপনারা একটু শুনেন। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছেন ফেসবুকে কাজ করতে করতে। 1 মাস 2 মাস 3 মাস কাজ করতেছেন, মনিটাইজেশন পাইতেছেন না। আর সবাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য দৌড়াচ্ছে। তো যারা খালি দৌড়াইতেছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না, তাদেরকে আমি দু একটা কথা বলি। দেখেন, আপনাদের ভিডিওগুলো কিন্তু ভালো হয় না। এক নাম্বার কথা ভিডিওগুলো ভালো হয় না। 2 নাম্বার কথা, মানুষকে ভালো চোখে দেখেন না, ভালোবাসেন না। কোনো ভিডিওতে আপনি গেলে কমেন্ট করেন না, লাভ রিয়াক্ট করেন না, ভালোবাসা দেন না। আর আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের উত্তর দেন না। আপনি নিজে উপলব্ধি করেন, দেখেন আপনি যে ধরনের ভিডিওগুলো বানান, এই ভিডিওগুলো কি কখনো আপনি দেখেন এবং সেখানে কমেন্ট করেন না। এই জন্য নিজেকে একটু সংশোধন করেন, ভালো ভালো ভিডিও বানান। ভালো ভিডিও বানাইলে আপনি মনিটাইজ পাবেনই। হুট করে এসে ফেসবুকে কেউ সফলতা পায় নাই, আজ পর্যন্ত আমি দেখি নাই। আমার বয়স হয়েছে অনেক, মাথার চুল পেকে গেছে এই ফেসবুকের ঘাটাঘাটি করতে, ফেসবুকের আর্টিকেল পড়তে পড়তে আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে। ফেসবুকে শর্টকাট ফেসবুকে সফলতা অর্জন করা যায় না, আজ পর্যন্ত কেউ করে নাই এবং করতে পারে নাই। আপনারা দেখাইতে পারবেন যে কেউ শর্টকাট কোনো পদ্ধতিতে গিয়ে ফেসবুকে সফলতা অর্জন করে না। এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা নিয়মিত ডেইলি প্রতিদিন ভিডিও দেন, ছবি পোস্ট করেন, মানুষের কমেন্টে যান, কমেন্ট করেন, মানুষের ভিডিওগুলো দেখেন, মানুষের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ান, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর একা একা ফেসবুকে সফলতা পাওয়া যায় না। আপনি ভিডিও ছাইরা দিচ্ছেন, ভালো ভিডিও বানান, ধরেন খুব ভালো ভিডিও বানান, কিন্তু ছাইরা দিয়ে আপনার সব শেষ। আর দেখেনও না যে ওখানে কয়টা কমেন্ট পড়ছে, কয়টা লাভ রিয়াক্ট পড়ছে, কয়জনে কি বলতেছে, কে কি বলতেছে, তার উত্তরটাও আপনি কখনো দেন না। এই জন্য দেখা যায় যে ধীরে ধীরে আপনার ফলোয়ারও কমে যাচ্ছে, উত্তর দেন না। সে রাগ করে আপনার ফেসবুক আইডি বা পেজে থেকে সে চলে যাচ্ছে, এতে আপনার ফলোয়ার কমে যাচ্ছে। এই জন্য আপনাদের বলতেছি, ফেসবুকে শর্টকাট কোনো পদ্ধতি নেই, একা একা কিছু করতে পারবেন না। মানুষকে ভালোবাসা দেন, তাহলে ফেসবুকে সাকসেসফুল হইতে পারবেন। হতাশ হয়ে অনর্থক কোনো লাভ নাই। আপনি দেখেন, আপনার ফেসবুকে কাজ করতেছেন 1 মাস 2 মাস 3 মাস, আপনি মনে করতেছেন ফেসবুক ছাইড়া দেবেন, ফেসবুক ভালো না, এই সেই পল্লাদপ না, কত কথা বলেন। সেজন্যই আপনার বলতেছি যে ফেসবুক আপনি ছাড়তে পারবেন না। 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক হয়তো ছাইড়া দিচ্ছেন, আবার মন চাইবে যে ফেসবুকে কাজ করতে পারে। ফেসবুকে যারা একবার ঢুকছে বা ফেসবুকে যারা কাজ করে, তারা ফেসবুকে ছাড়তে পারে না। হয়তো আপনি ভিডিও না বানাইলেন, কিন্তু ভিডিও আপনি দেখতেই হবে বিনোদনের জন্য। কিছু শিখতে হইলে আপনাকে ভিডিও বানাইতে হবে, আর ভিডিও দেখতেই হবে। আমি ঠিক বলছি কিনা আপনারা বলেন। এই যে বাড়িতে বসে থাকেন, তবু আপনি ফেসবুকে দেখতেছেন, ভিডিও দেখতেছেন। আপনি ভিডিও দেখতেছেন কিন্তু ওই লোকে লাভ হয়েছে, যে ভিডিও ছাড়ছে ওই লোকে লাভ হয়েছে। আপনি যদি ওখানে একটা কমেন্ট করে যান, কারো কমেন্টের উত্তর দিয়ে যান, তাহলে আপনার লাভ।
কমেন্ট, যে ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখে কমেন্ট করে আসবেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আর যাকে কমেন্ট করছেন সেও কিন্তু একদিন হলেও আপনার ভিডিও দেখবে, একদিন হলেও ভিডিও দেখবে। ফেসবুক হলো ভিডিও দেখার একটা খেলা। কে কতটুক অ্যাক্টিভিটি দেখাইতে পারছে ফেসবুকে, সেই হিসাবে সে সাকসেসফুল হইতেছে। ফেসবুক কিন্তু বুঝে আপনি কি করতেছেন না করতেছেন, ফেসবুকে কোথায় কি করতেছেন, কাকে গালি দিতেছেন, কাকে কমেন্ট করলেন না, কার ভিডিওটা দেখলেন, সব কিন্তু বুঝতে পারেন। আর এই বোঝাটা যদি আপনি ফেসবুকে বোঝাইতে পারেন যে আমি পারফেক্ট লোক, আমি ঠিকমতো ভিডিও দেই, মানুষকে কমেন্ট করি, মানুষের ভিডিও দেখি, মানুষকে ভালোবাসা দিই, মানুষের কাছ থেকে ভালোবাসা নিই, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। সাকসেসফুল এত সহজ কথা না। অনেকেই দেখা যায় যে রাতারাতি সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু রাতারাতি সাকসেসফুল হয়েছে ক্ষণিকের জন্য, অল্প টাইমের জন্য। অল্প একটু টাইম, মানে 1 মাস 2 মাস, দেখেন 2 মাস 3 মাসের পরে ঝরে গেছে। আপনি যেটাই পারেন, একজন গান পারেন, গান গান, একজন টিপস দিতেছেন ফেসবুক সম্বন্ধে, ফেসবুক টিপস দেন। একজন টিকটকের ভিডিও বানান, ফেসবুকে কিন্তু টিকটকের অপশন আছে, সেখানেও কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন। ভিডিওগুলো ভালো হলে বা ভিডিও রেজলিউশন ভালো হলে অবশ্যই মানুষ দেখবে। আর এই দেখাদেখির মাধ্যমেই আপনি একদিন উচ্চ শিখরে পৌঁছে যাবেন, আপনি টাকা আর্ন করতে পারবেন। আমরা সবাই আসছি ফেসবুকে কাজ করার জন্য, টাকা আর্ন করার জন্য। আর কিছু লোক, সামান্য কিছু লোক আসছে এখানে সেলিব্রিটি হওয়ার জন্য। তারা নাচ করে, গান করে, মডেলিং করে, নাটক করে, তাদের কথা বাদ দেন। আপনি কি, আপনি কে, এই জিনিসটা আগে বুঝেন। আপনি কে, কি করেন, কি করতে পারবেন, মানুষের জন্য কি উপকার করতে পারবেন, সেটা আপনি আগে চেষ্টা করেন। আপনি মনকে বোঝান, দেখেন, জানেন, শুনেন, তারপরে আপনি ফেসবুকে কাজ করেন। ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক আপনাকে কখনোই মানে খালি হাতে ফিরাবে না। আপনি যদি ভালো ভিডিও বানান, ভালো অ্যাক্টিভিটি দেখান, ফেসবুক আপনাকে খালি হাতে ফিরাবে না। হ্যাঁ, খালি হাতে কারা ফিরে? যারা আজকে একটা ভিডিও দিছে, 1 মাস পরে একটা ভিডিও দিছে, ছবি পোস্ট করছে, তারা খালি হাতে আসে। খালি হাতে ফেসবুক কাউকেই ফিরাবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, বা 1 বছর পর হোক, আপনি মনিটাইজেশন পাবেন, সেখানে কাজ করতে পারবেন। আর এই মনিটাইজেশনের জন্য অনেকেই হতাশ, ভাই মনিটাইজ পাই না, মনিটাইজ পাই না। আমাকে অনেকে বিরক্ত করে, আমিও অনেক বিরক্ত হই। আবার অনেকে চিন্তা করি যে না, তারা কাজ করতেছে, একটা ভালো কিছু করুক। আমি কিন্তু একটা আইডি ধরার সাথে সাথে তার আইডিটা আমি আগে চেক আপ দিই, চেক করি, তার অ্যাক্টিভিটিগুলো দেখি, সে কি কাজ করছে, কি ভিডিওগুলো দিছে, সে মানুষকে কমেন্ট করে কিনা, না একা একা থাকে, খালি ভিডিও ছাড়তেছে। আপনারা মানুষের ভিডিওগুলো দেখবেন, ফুল ভিডিও দেখবেন, সুন্দর একটা বা 2টা লাইনে কমেন্ট করবেন, একটা লাভ দিলেন, একটা লাইক দিলেন, তাহলে আপনিও সাকসেসফুল হইতে পারবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে আপনি ভালোবাসা পাবেন না। আর ফেসবুকে আরেকটা কথা, আপনি ফেসবুকে অন্যকে ভালোবাসেন না, আপনাকে কেন ভালোবাসবে? আপনি খেয়াল করছেন? অন্য মানুষকে আপনি ভালোবাসেন না, আপনাকে তারা কেন ভালোবাসবে? তাই বলতেছি যে আপনারা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন, তাহলে আপনিও মূল্যায়ন পাবেন। একজন আজকে মূল্যায়ন করতেছে না, কিন্তু হাজার হাজার লোক বসে রয়েছে আপনাকে মূল্যায়ন করার জন্য। আপনি কি করেন না করেন সেটার উপরে ভিত্তি করে আপনাকে মূল্যায়ন করবেন।
এবং তখন দেখবেন যে আপনি সাকসেসফুল হইতে পারতেছেন। আর সাকসেসফুল হইলে একবার উঠে গেলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আর অনেকেই মনে করতেছেন, আরেকটু কথা বলি, একটু বকবক করে লই। অনেকেই মনে করেন ভাই ফেসবুকে কাজ করতেছি, মানুষজনে কি বলে, মানুষের খারাপ কথা বলে, এই সেই অনেক কিছু বলে, তাদের কথায় কান দিবেন না। প্রথম অবস্থায় তাদেরকে আপনি অ্যাডই করবেন না, আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাডই করবেন না। আপনার ভিডিও কিন্তু আপনার পাড়া প্রতিবেশী দেখে না, তারা আর আপনাকে অন্যদিকে মোটিভেট করবে, আপনাকে অন্যদিকে ধাপিত করবে যে কি করো, গেলে মাঝে মাঝে গেলে কইব যে এই টিকটকের লোক আসছে অমুক তমুক। যখন একবার সাকসেসফুল হয়ে যাবেন, ফেসবুকে ডলার ইনকাম করবেন, তখন ওই লোক আপনার পিছনে পিছনে করবো, ভাই আমার একটা ফেসবুক আইডি করে দেন, একটা পেজ করে দেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, আইডি এবং পেজ করার আগে একটা প্রফেশনাল ভাবে একটা আইডি এবং পেজ করবেন। একটা প্রফেশনাল ভাবে যদি আইডি এবং পেজ খুলতে পারেন, তাহলে আপনি আজকে না হোক কাল, কাল না হলে পরশু আপনি সাকসেসফুল হইতে পারবেন। প্রফেশনাল লুক দিয়ে আপনার ফেসবুক আইডিটা বা পেজটা একটু চেক আপ করে নেবেন। আর কেন পাইতেছেন না, এটা দক্ষ একটা লোকের কাছে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার আইডিটা একটু রিভিউ করে দাও, আমি অনেক দিন ধরে কাজ করতেছি, কিছু করতে পারতেছি না, আপনি একটু রিভিউ করে। আর রিভিউ করার জন্য বাংলাদেশে বহু লোক আছে। আমি সাভারে কাজ করি, সাভারে আমার সবাই গুরু বলে, ফেসবুকের গুরু বলে, আবার অনেক সময় ফেসবুকের গ্যাং লিডার বলে। আমি নাকি গ্যাং লিডার ফেসবুকের। আসলে গ্যাং লিডারও কথাটা সঠিক, কারণ বহু লোক আসে আমার কাছে এবং অনেককে আমি ভিডিও বানিয়ে দিই, আমার নিজের ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানিয়ে দিই, আমার মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে দিই, তাদের আইডিতে ছাড়ে। আমি তাদেরকে ভালোবাসি, সবাই ভালো থাক, ফেসবুকে ভালো ইনকাম করুক। যাই হোক, ভিডিওটা লং করে হলাইলাম, কিছু মনে করবেন না, বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।